নমস্কার বন্ধুরা। জয় নাগ দেবতা, জয় সূর্যদেব, হর জয় মা লক্ষ্মী। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি দেবী দেবতাদের আশীর্বাদে খুব ভালো আছেন। আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। আগামীকাল সকাল ৯টার পর হঠাৎ করেই বদলে যাবে ভাগ্য। ১০০ বছর পর আপনাদের কুষ্টিতে এমন এক শুভ যোগ তৈরি হয়েছে, অর্থাৎ বন্ধুরা, দুই নাগ দেবতা খুব বড় শুভ সংকেত দিচ্ছেন। গ্রহগুলোর অদ্ভুত প্রভাব পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তাই আজকের এই ভিডিওটি মিস করবেন না এবং শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন, তবে এটিকে কেবল একটা সাধারণ খোঁজযোগ বলে মনে করবেন না। অনেক সময় ব্রহ্মাণ্ড আমাদের এমন কিছু সংকেত দেয়, যেগুলোকে আমরা সাধারণ ঘটনা ভেবে এড়িয়ে যাই। আজকের বিষয়টাও ঠিক তেমনি। বলা হচ্ছে যে আগামীকাল সকাল ৯টার পর আপনার জীবনে পরিবর্তনের সংকেত পরিষ্কার দেখতে পাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, এই ঘটনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটার সম্ভাবনা রয়েছে। আর এটি জ্যোতিষশাস্ত্রীয় স্বীকৃতি এবং আধ্যাত্মিক সংকেতের উপর ভিত্তি করে একটি বিশেষ আলোচনা। এটিকে মিস করবেন না, না হলে ২৪ ঘণ্টার পরে আপনাদের ভীষণ আফসোস হবে। আর আমি একদমই চাই না যে আপনারা আফসোস করুন, কারণ আমি আপনাদের ভালো চাই। আপনাদের জন্য যা ভালো, আমি সেটাই চাই। জ্যোতিষশাস্ত্র অনুসারে যখনই রাহু, কেতু, গুরু এবং চন্দ্র বিশেষ পরিস্থিতিতে আসে, তখন ব্যক্তির জীবনে হঠাৎ নতুন সুযোগ, পুরনো আটকে থাকা কাজে গতি এবং মানসিক পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। বন্ধুরা, এই রকম সময়ে অনেক মানুষ এমন কিছু সংকেত পান, যা তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। ২৪ ঘণ্টার মধ্যে আপনারা সকলে ধনী হতে চলেছেন এবং এক জায়গা থেকে নয়, অনেক জায়গা থেকে বড় বড় সুখবর পেতে চলেছেন, যা দেখে আপনাদের হুঁশ উড়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি মিস করবেন না এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ গ্রহের গোচর পুরোপুরি বদলে গেছে। এখন আমরা কথা বলছি দুই নাগ দেবতার প্রতীকের, অর্থাৎ সনাতন পরম্পরায় নাগ দেবতা কেবল সাপ নন, বরং রক্ষা, শক্তির কুষ্টিতে শক্তি এবং পূর্বপুরুষদের প্রতীক। স্বপ্নদোষে আপনাদের দুটো নাগ দেখা দিতে পারে, কিংবা স্বপ্নে আপনাদের এমন দুটো নাগ দেখতে পাওয়া যেতে পারে। মন্দিরে নাগ প্রতিমার দর্শন হতে পারে। জীবন বারবার নাগ থেকে যুক্ত শুভ সংকেত মিলবে, তবে অনেকে এটিকে আধ্যাত্মিক জাগরণ এবং নতুন সুযোগের সংকেত বলে মনে করেন। হ্যাঁ বন্ধুরা, এই কথাটি একদম সত্যি। আপনাদের বাড়িতেও সাপ দেখতে পাওয়া যেতে পারে। তবে আপনাদের তাকে মারা যাবে না, বরং নিজেদের বাড়ি থেকে ভালোবাসার সঙ্গে তাকে দূর করে দিতে হবে। দূর থেকেই আপনাদের নমস্কার করতে হবে। কারণ পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, সব ভগবানই তৈরি করেছেন এবং মহাদেব প্রতি ধরনের জীবজন্তুর মধ্যে বিরাজমান থাকেন। তাই আপনাদের কখনই কাউকে ক্ষতি করা উচিত নয়। মনে রাখবেন, কোনো প্রাণী আপনার ক্ষতি করবে না, যতক্ষণ না সে ভয় পায় যে আপনি তাকে মেরে ফেলতে চান। তাই যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার বাড়িতে বা আঙিনায়, বাড়ির পেছনে কোথাও সাপ দেখতে পান, তবে সবার আগে দূরত্ব বজায় রাখবেন। ধীরে ধীরে নিজের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেবেন, কিন্তু তাকে মারবেন না। আগামীকাল সকাল ৯টার পর যদি আপনাদের কোনো শুভ সংবাদ এসে পৌঁছায়, কোনো পুরনো বন্ধুর ফোন আসে বা আটকে থাকা টাকা পেয়ে যান, বন্ধুরা চাকরি বা ব্যবসা থেকে যুক্ত ভালো খবর এসে যায়, তবে এটিকে ইতিবাচক দৃষ্টিতে গ্রহণ করুন। হতে পারে এটি আপনাদের প্রচেষ্টার ফলাফল, যার সঙ্গে জ্যোতিষ সময়েরও সাথ মিলছে। বন্ধুরা, সময় খুব কম। ভিডিওটি একা দেখবেন, না হলে আপনাদের অনেক বেশি আফসোস হবে। ২৪ ঘণ্টার মধ্যে আপনারা সকলে ধনী হতে চলেছেন। আপনাদের আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে এবং আপনারা দিনে দুগুণ রাতে চৌগুণ উন্নতি করবেন। আপনাদের কাছে কোনো কিছুরই কোনো অভাব থাকবে না। বন্ধুরা, বিধাতার খেলা এবার আপনারা নিজেদের চোখ দিয়ে দেখতে চলেছেন। ভালো খবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আমি মিথ্যে বলছি না। গ্রহের প্রভাব এই সময়ে গুরুর শুভ দৃষ্টি জ্ঞান এবং সুযোগ বাড়ানোর সংকেত দিচ্ছে। সেই সঙ্গে বন্ধুরা, সুখ সুবিধা এবং সম্পর্কের মধুরতাও আনতে পারে। যদি শনি আপনাদের কর্মভাবকে শক্তিশালী করে, তবে পরিশ্রমের ফল ধীরে ধীরে পেতে শুরু করেন। অন্যদিকে রাহু নতুন দিশা এবং উৎসাহিত সুযোগের প্রতীক বলে মনে করা হয়। তাই ঘাবড়ানোর নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। কারণ ২৪ ঘণ্টার মধ্যে কিছু বড় চমকপ্রদ পরিবর্তন আপনারা দেখতে পাবেন, যা দেখে আপনাদের যথেষ্ট অবাক লাগবে। বন্ধুরা, আমাদের জীবনকালে যা কিছু হয়, সব আমাদের ভালোর জন্যই হয়। পরমাত্মা কখনই আপনাকে ধনী করতে পারেন না। দেখুন, কোনো মানুষকে ছোট ভাবা উচিত নয়। কারণ প্রতিটি মানুষ কোনো না কোনো ক্ষেত্রে খুব বেশি জ্ঞানী হয়। অভিজ্ঞতা অর্থাৎ তাকে সব কিছু জানা থাকে।
তবে প্রতিটি মানুষের এই দুনিয়া সম্পর্কে সব কিছু জানা থাকে না। তাই আপনার প্রতিটি মানুষকে সম্মান করতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, যদি ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ে, যদি ওই দুই নাগ দেবতা আপনার বাড়িতে পদার্পণ করেন আর আপনি অলস্তা, রাগ, অহংকার বা খারাপ সঙ্গতে সময় নষ্ট করেন কিংবা তাকে উপেক্ষা করেন, তবে এত ভালো সুযোগও আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। গ্রহ কেবল পরিস্থিতি তৈরি করে, সাফল্য আপনার কর্ম থেকে আসে, সাফল্য আপনার পরিশ্রম থেকে আসে। যদি আপনি ভগবানের সংকেতগুলোকে এড়িয়ে না যান, বরং খুব বেশি সম্মান করেন এবং সময়ে সময়ে ভগবানের নাম জপ করেন, তবে ওপরওয়ালা কখনই আপনাকে একা ছাড়বেন না। প্রতিটি পরিস্থিতিতে আপনার সাথ দেবেন। বন্ধুরা, আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ধনের দেবী মা মহালক্ষ্মীর সঙ্গে ৩৩ কোটি দেবীদেবতা আপনাদের উপর মেহেরবান আছেন এবং খুব বড় বড় ঘটনা ঘটবে যা দেখে আপনাদের যথেষ্ট অবাক লাগতে পারে। একটি ছোট গল্প আপনাদের শোনাতে চাই। কান খাড়া করে একটু মনোযোগ দিয়ে শুনুন। এক ব্যক্তি বছরের পর বছর ধরে হয়রান ছিল। সে সব জায়গায় চেষ্টা করেছিল কিন্তু সাফল্য পায়নি। এক সন্ত তাকে বলেছিলেন, যখন সময় বদলাবে, তখন সুযোগ নিজে তোমার দরজায় আসবে, কিন্তু দরজা তোমাকেই খুলতে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। কিছু মাস পর তার কাছে হঠাৎ এমন সুযোগ এল যা তার পুরো জীবনকে বদলে দিল। সে পরে বলেছিল, ভাগ্য তো বদলালি, কিন্তু আমি যদি সেই দিন প্রস্তুত না থাকতাম, তবে হয়তো সেই সুযোগও আমার হাত থেকে বেরিয়ে যেত। আমার সঠিক সময়ে মাথা কাজ করেছিল এবং আমরা পরিশ্রম করেছিলাম, সঙ্গে ভগবানের আশীর্বাদ পেয়েছিল, তখন গিয়ে আমাদের ভাগ্য বদলেছে। আজ এই বার্তাই আপনাদের জন্যও। যদি আপনাদের জীবনে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ চলছে, তবে নিরাশ হবেন না আমার প্রিয় ভক্তগণ। আগামী দিনটি আপনাদের জন্য নতুন চিন্তা এবং নতুন শুরুর সঙ্গে নতুন সুযোগের প্রতীক বলে মনে করা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রের প্রবল সম্ভাবনা যে কিছু বড় হতে চলেছে। আপনাদের নিজের কাজের উপর পুরো ধ্যান দিতে হবে। সেই সঙ্গে পরিবারের সম্মান করতে হবে এবং ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। ভগবান আমাদের জীবনকালে যা কিছু করেন, সব আমাদের ভালোর জন্যই করেন। দেখুন, কখনো কখনো এমনও হতে পারে যে আপনারা ভুল জায়গায় নিজের সময় এবং নিজের এনার্জি লাগাচ্ছেন, কিন্তু গ্রহের গোচর আপনাদের সাথ দিচ্ছে, দেবীদেবতা আপনাদের সাথ দিচ্ছে, তাই কখনো কখনো পরিবারের কথাও মেনে নেওয়া উচিত। বন্ধুরা, আমি আপনাদের একটি সহজ উপায় বলে দিচ্ছি। কাল সকালে স্নান ইত্যাদি সেরে ভগবান শিবকে স্মরণ করবেন। যদি সম্ভব হয়, ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তত ১০৮ বার শ্রদ্ধা সহকারে জপ করবেন এবং মহাদেবের কাছে মন্দিরে গিয়ে শিবলিঙ্গে ১ ঘটি জল অর্পণ করতে পারেন। ২ বা ৩ বা ৫টি বেলপাত্রও অর্পণ করতে পারেন। কিছু প্রদক্ষিণ করতে পারেন। নাগ দেবতার ধ্যান করতে গিয়ে প্রার্থনা করবেন যেন আপনাদের জীবন থেকে ভয়, বাধা, নেতিবাচকতা দূর হয়ে যায়। সেই সঙ্গে শত্রু আপনাদের জীবন থেকে দূরে চলে যাক এবং যারা নিজেদের লোক সেজে আমাদের সঙ্গে ছল করে, এমন মানুষগুলো আপনাদের জীবন থেকে দূরে চলে যাক। আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি প্রদান করুক। এমন সময়ের নির্মাণ হওয়া উচিত। মনে রাখবেন, কোনো চমৎকারের প্রতীক্ষা করার পরিবর্তে নিজের কর্ম, অনুশাসন এবং ইতিবাচক চিন্তাকে শক্তিশালী করুন। এটাই সবচেয়ে বড় জ্যোতিষশাস্ত্রীয় উপায়। বন্ধুরা, মহাকাশে খুব বড় গ্রহের গোচর হচ্ছে, যার সরাসরি লাভ আপনারা পাবেন। যদি আপনাদের মনে হয় যে আপনাদের জীবনে এবার ভালো দিনের সূচনা হতে চলেছে, তবে মনে মনে ভগবান শিব এবং নাগ দেবতাকে প্রণাম করুন এবং ইতিবাচক